গতকাল পার্ক স্ট্রিট অক্সফোর্ড বুক স্টোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম, আর ফেরার পথে এই দুটো বই কিনে নিয়ে এসেছি। একটি হলো অভীক সরকারের লেখা মিত্তির বাড়ির গুপ্তধন, আর দ্বিতীয়টি হলো ঈশ্বরের নষ্ট ভ্রূণ সৈকত মুখোপাধ্যায়ের লেখা। মিত্তির বাড়ির গুপ্তধন বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে, এবং ঈশ্বরের নষ্ট ভ্রূণ বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে। প্রথমে আমি মিত্তির বাড়ির গুপ্তধন বইটি সম্বন্ধে বলে দিচ্ছি। বইটির মুদ্রিত মূল্য হলো 275 টাকা। আমি যেহেতু অফলাইনেই কিনলাম, তো আমার তেমন কিছু ডিসকাউন্ট তো আমি পেলাম না। আপনারা অনলাইনে কিনলে হয়তো একটু ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। বইটির স্টোরি মূলত একটি গুপ্তধন খোঁজাকে কেন্দ্র করেই। 1890 সাল বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, যার নাম হলো ঘুঘুডাঙ্গা, সেই জমিদার বাড়িতে একটি দুঃসাহসিক চুরি হয়। একটি শিবলিঙ্গের মাথা থেকে সোনার ত্রিপুণ্ডক খুলে নিয়ে যায় এক বিদেশি চোর। তার সাথেই আশেপাশের আরও নানান ঘটনাকে কেন্দ্র করে পুরো গল্পটা লেখা হয়েছে। তো বইটি আমি এখনও পড়িনি, পড়ে আপনাদের সাথে এই বইটির পাঠ প্রতিক্রিয়া শেয়ার করে দেব। এরপর চলে আসি দ্বিতীয় বইতে, ঈশ্বরের নষ্ট ভ্রূণ, লেখক সৈকত মুখোপাধ্যায়। এই বইটিতে টোটাল 12টি গল্প আছে। 12টি গল্পের মধ্যে 12টি ভীষণই নৃশংসতায় ভরা এবং ভয়ঙ্কর। গায়ে কাটা দেওয়া এক উপাখ্যান লেখকের কথা অনুযায়ী। মানে বাংলায় গল্প জগতে এমন অসহ্য আতঙ্কের গল্প নাকি খুব কম লেখা হয়েছে। 12টি গল্পের মধ্যে কয়েকটি গল্পের নাম হলো ঈশ্বরের নষ্ট ভ্রূণ, বাচ্চু মামার বাড়ি, ছাদের বাগান, গুহাকষ্ট, এরকম প্রায় মোট 12টি গল্প নিয়ে বইটি লেখা হয়েছে। তো এই বইটিও আমার পড়া হয়ে ওঠেনি। পড়া হয়ে গেলে এই দুটি বইয়ের পাঠ প্রতিক্রিয়া আমি আপনাদের সাথে একেবারে শেয়ার করে দেব। যারা যারা কিনতে ইচ্ছুক আপনারা অনলাইনে কিনে নিতে পারেন, তবে কিছু ডিসকাউন্ট পাবেন। এছাড়া পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোর এবং কলেজ স্ট্রিটেরও কিছু বইয়ের দোকানে কিন্তু এই বইগুলো পাওয়া যাচ্ছে। তো আর যারা এই বইটি পড়েছেন তারাও কিন্তু আমার কমেন্টে পাঠ প্রতিক্রিয়া শেয়ার করতে পারেন। ধন্যবাদ।